এই সৌদি আরবের দেশটা একটু অদ্ভুত রকমের, বিশেষ করে আমার কাছে মনে হয়। এত পরিমাণে রোদ এই দেশের মধ্যে, আপনি যদি রোদে দিয়ে হাঁটেন, শরীরের মাঝে যদি সেই রোদে তাপ লাগে, মনে হয় জানি চামড়া জানি পুড়ে গেছে এরকম লাগে। আর সব থেকে অদ্ভুত লাগে কোন বিষয়টা জানেন নাকি? সব থেকে অদ্ভুত লাগে যে বিষয়টা, মানে হঠাৎ করে, মানে এই দেশের মধ্যে মানে হঠাৎ করে এরকমভাবে বাতাস আইব, এই যে সুন্দর পরিবেশটা না, এই সুন্দর পরিবেশটাও সুন্দর করে দিব। এত পরিমাণের বাতাস ভালো, মানে ধরেন বিষয়টা হচ্ছে যে মরুভূমির যত ধরনের বালু টালু আছে, এই বালু টালু দিয়ে করে অবস্থা পুরা খারাপ হয়ে যাবে। ঘূর্ণিঝড় তো বুঝেনি বাংলাদেশের মধ্যে ঘূর্ণিঝড় হইতো, পুরা সেম এই ঘূর্ণিঝড়ের মতো হুট করে কই থেকে জানি একটা বাতাস এসে পড়ে। এই বাতাসে পরে আপনার পুরা শহরটা এলোমেলো বানায় দিব, এরকম একটা অবস্থা। আর ওইদের কথা কি বলবো, আর বাতাসের কথা, এই বাতাসের হাওয়াটা যায়, গরম একটা হাওয়া আইব, বুঝছেন নি? খুবই অদ্ভুত লাগে এই দেশে। এই যে আমার পিছে মনে হয় এই যে একটা নারিকেল গাছ দেখতেছেন নি ছোটো, নারিকেল গাছটা কিছুদিন আগেও মানে আছিল, বেঁচে আছিল, জেতা আছিল, টাটকা আছিল। আর এখন এই যে আমি একটু কাছে যাইতে হয়তো বুঝতে পারবেন, তো এখন এই নারিকেল গাছটা আপনার মরে যাচ্ছে গা, গাছের পাতা লাল হয়ে যাচ্ছে গা। তো দেখতেছেন এই যে গাছের পাতা কিন্তু লাল হয়ে যাচ্ছে গা, মরে যাওয়ার অবস্থা। মানে কোন কারণে মরতেছে? খালি শুধু এই রোদের কারণে, রোদের তাপের কারণে। এত পরিমাণের রোদ, আর সেই রোদের তাপ, যাই হোক, মানে বিষয়টা হচ্ছে একটু তাপ কম লাগে, কারণ ধরেন একটু একটু বাতাস আছে। আর বাতাসটা থাকলেও কোনো লাভ নাই। ধরেন হালকা হালকা হাওয়া এই বাতাসটার কারণে একটু রোদের তাপ একটু কম লাগে, কিন্তু সেই বাতাসটাও কিন্তু গরম। খুবই অবাক লাগে এই দেশটা, আসলে কীরকম জানি একটু। গাছপালা নাই, কিচ্ছু না। আমার পিছনে আবার এই যে দেখতেছেন যে গাছগুলা, এই গাছগুলা ধরেন এই যে এই রোদের সময় না, এখন গাছের পাতা সব জোরে ফিরে যাবো। এই রোদের তাপের কারণে খালি গাছের পাতাগুলো জোরে ফিরে যাবো। মানে খুবই অবাক লাগে এই গাছের পিছনে যে সৌদি আরবে সরকারে যে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, যেটা বলার বাইরে। শুধু এই যে গাছটি বাঁচায় রাখার জন্য কি পরিমাণে যে পানি খরচ করে। গাছপালা তো হইতেই চাই না এই দেশের মাঝে। আমি এইটাকে যে গাছটা দেখালাম, এখানে আমি কিছু কিছু এই নানা পাতা টাতা এই ধরনের গাছ লাগিয়েছি যে গাছের গোড়ার মধ্যে, সেগুলো চার মধ্যে দিয়ে খায় আর কি। তো সেইগুলোর মধ্যে আবার প্রতিদিন পানি টানি দিতে আনালে গাছ মরে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।